আজকের ভিডিওতে এই কলকেটা দিয়ে তৈরি করবো একটা হ্যান্ডমেড জুয়েলারি। আর এটা কিন্তু আগে থেকেই ভাঙা ছিল, মানে যখন কিনেছিলাম তখন ভাঙা ছিল না, কিন্তু পরে যখন ঘরে রেখেছিলাম তখনই পড়ে গিয়ে ভেঙে গেছিলো। এটা আমি শিবরাত্রির আগে কিনেছিলাম, শিবরাত্রির স্পেশাল একটা জুয়েলারি তৈরি করব বলে, কিন্তু সেই সময়ে একটু সময় হচ্ছিল না বলে এটা তৈরি করতে পারিনি। তারপর ভেবেছিলাম চড়কের আগে এটা রেডি করব, সেটাও হয়নি। তো আজকে হঠাৎ এটা হাতে পড়লো দেখে ভাবলাম যে এটার ওপর একটা জুয়েলারি তৈরি করে দেখানো যাক। তো যাই হোক, এটাকে আমি আঠা দিয়ে আটকে দিচ্ছি, এটা আর খুলবে না আশা করি। তবু এটার ওপর আমি ক্লে দিয়ে কাজ করব যাতে এটা আর কখনোই না খোলে। এটার উপর ক্লে দিয়ে কাজ করলে, মানে এই ভাঙা যে জায়গাটা আছে এই জায়গাটাতে যদি আমি ক্লে দিয়ে কাজ করি তাহলে কিন্তু এটা পুরোপুরি এটা সিল হয়ে যাবে, এটা কিন্তু আর খুলবে না। তো যাই হোক, এরপর আমি ক্লের একটা ডো তৈরি করে নেব। যারা ক্লের ব্যাপারে কিছুই জানেন না তাদেরকে একটুখানি ডিটেলসে বলে দিই, কারণ অনেকেই আছেন নতুন ভিউয়ার্স, কিছুই জানেন না ক্লের ব্যাপারে। তো তাদের জন্য প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে দিই, তো এই ভিডিওটাতেও বলে দিচ্ছি। এখানে যে দুটো প্যাকেট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হার্ডনার আর একটা রেজিন আছে। তো আপনারা যখন মোল্ডেড ক্লে কিনতে যাবেন বা এয়ার ড্রাই মোল্ডেড ক্লে কিনতে যাবেন তখন কিন্তু এরকম দুটো প্যাকেট দেবে। তো এই প্যাকেট দুটোর মধ্যে হার্ডনার আর রেজিন থাকে, যে দুটোকে সমান পরিমাণে নিয়ে মিশিয়ে তারপর কিন্তু ডো তৈরি করতে হয়। সেই ডোটা দিয়েই কিন্তু জিনিসটা তৈরি করতে হয়। তো এখানে আমি যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি নিলে কিন্তু যদি এক্সট্রা থেকে যায় ডোটা, তাহলে কিন্তু সেটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না, পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো যতটুকু দরকার ততটুকু ক্লে নিয়ে কিন্তু আপনারা কাজ করবেন। আর এটা কিন্তু ফেভিক্রিল কোম্পানির মোল্ডেড ক্লে, তো আপনারা যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানে কিন্তু পেয়ে যাবেন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না হোয়াইট কালার হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকতে হবে। যখন হোয়াইট কালার হয়ে যাবে পুরোপুরি তখন বুঝবেন যে ডোটা তৈরি হয়ে গেছে। আর এটাকে তৈরি করে নেওয়ার পর এটা দিয়ে যে কোনো জিনিস তৈরি করা যাবে। আর এরপর আমি ক্লের ডোটা দিয়ে এর ওপর ডিজাইন করে নেব। তার আগে একটুখানি পাউডার ইউজ করে নেব হাতে, যাতে হাতের সাথে ক্লেটা লেগে না যায়, কারণ ক্লের ডোটা যখন তৈরি করা হয় প্রথমে কিন্তু খুবই নরম থাকে, হাতের সাথে লেগে যেতে পারে। তাই জন্য এখানে আমি একটুখানি পাউডার ব্যবহার করে নেব। অনেকেই কিন্তু পাউডারটা ক্লের ডো তৈরি করার সময়, মানে হার্ডনার আর রেজিনটাকে যখন মেশানো হয় তখন ব্যবহার করেন, কিন্তু আমি ওটা করি না, কারণ ক্লের ডোটা তৈরি হওয়ার পর কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে বা সহজেই যে কোনো জিনিসের ওপর পেস্ট হতে চাইবে না, তখন বারবার আঠা ইউজ করতে হবে। তো ওই জন্য আমি কিন্তু পাউডারটা ক্লে তৈরি করার সময় ব্যবহার করি না, শুধুমাত্র হাতে একটুখানি পাউডারটা ইউজ করি যাতে হাতের সাথে লেগে না যায়। আর এছাড়াও যে সারফেসের ওপর আপনারা কাজ করবেন, মানে কোনো কাচের ওপর বা কোনো ফাইবারের ওপর রেখে যখন আপনারা কোনো ক্লে জিনিস তৈরি করবেন তখন সেটার ওপর একটুখানি পাউডারের গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে জিনিসটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু সহজেই উঠে আসবে, নয়তো কিন্তু ক্লেটা ওই ফাইবারের সাথে বা কাচের সাথে আটকে থাকবে। তো এখানে যাই হোক, ওপরে একটা রিং তৈরি করে দিয়েছি আমি, যাতে জয়েন্টটা বোঝা না যায়। আর ওটার ওপর আমি পরে কাজ করব। এখন নিচের দিকে একটা ফ্লাওয়ার তৈরি করে নেব। ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটা ছোট আমি রাউন্ড শেপ করে এর ওপর আঠা দিয়ে পেস্ট করে দিলাম। আর এটা যেহেতু মাটির জিনিস ওই জন্য কিন্তু আঠাটা ব্যবহার করছি সিকিউরিটির জন্য, যাতে পরে সহজেই এটা খুলে না যায়। আর এরপর আমি ফ্লাওয়ারের যে পেটালগুলো তৈরি করছি এগুলোকে কিন্তু প্রথমে আমি ওয়াটার ড্রপ শেপ দিচ্ছি, মানে একটা দিক মোটা আর একটা দিক সরু রেখে তারপর হাত দিয়ে এটাকে প্রেস করলেই কিন্তু পেটালগুলো তৈরি হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক রকমভাবে তৈরি করা যায়, ওয়াটার ড্রপ শেপ দিয়েও করা যায়, আবার এখানে আমি একটুখানি দুটো দিকই কিন্তু একটু সরু রেখে মাঝখানটা মোটা রেখে তারপর কিন্তু হাত দিয়ে প্রেস করে পেটালগুলো তৈরি করছি। আপনারা এভাবেও তৈরি করতে পারেন। আর এছাড়াও এখানে পাতা আর কিছু ডাল তৈরি করে এর সাথে পেস্ট করে দেবো। এগুলো একদমই সহজে কিন্তু ধৈর্য নিয়ে করলে তৈরি হয়ে যাবে। আর ফ্লাওয়ারের ওপর একটুখানি ব্লেড দিয়ে ডিজাইন করে দিচ্ছি, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর সেন্টারটাতে একটুখানি ডট করে দিচ্ছি এখানে, যাতে দেখতে ভালো লাগে, ফ্লাওয়ারের মতো লাগে। আর এটার ওপর কিন্তু আমি কোনো কালার করছি না, যেহেতু আমার কাছে সেরকমভাবে কোনো কালার নেই, দুটো তিনটে কালার আছে, তো ওই জন্য কিন্তু এটার ওপর এখন কালার করলাম না। তবে কালার কিনে নিয়ে আপনাদের সাথে অবশ্যই এর ফটোটা শেয়ার করে দেবো যে কালার করলে কীরকম লাগে। তবে এরকম যে কালারটা আছে এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, যেহেতু টেরাকোটার ওপর কাজ করা হচ্ছে। তো টেরাকোটার যে পলিশটা থাকে সেটা তো করাই আছে এটার ওপর, আর সেটার ওপর এই ক্লের যে কালারটা, মানে হোয়াইট কালারটা, অফ হোয়াইট কালারটা, এই কালারটাও কিন্তু খারাপ লাগছে না, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তাই কালার আর সেরকমভাবে করিনি আমি, তো ওই জন্যে এটার লুকটা এরকমই রেখেছি। তো যাই হোক, এখানে আমি ছোট একটা আরেকটা ফ্লাওয়ার তৈরি করে নেব। আর এই পাতাগুলো যে অ্যাড করেছি এগুলো কিন্তু আপনারা প্রথমে পাতার শেপ দিয়ে তার উপর ব্লেড দিয়ে ডিজাইন করে, মানে পাতার যেরকম ডিজাইন থাকে সেটা করে নিয়ে তারপর পেস্ট করতে পারেন। তবে আমি এখানে আগে পাতাটাকে পেস্ট করে নিয়ে তারপর কিন্তু এটার উপর ব্লেড দিয়ে ডিজাইন করেছি। আর এছাড়াও একজন কমেন্ট করেছিলেন যে আপনারা কিভাবে কোনো জিনিস বা পার্সেল কাস্টমারের কাছে পাঠাবেন, তো সেটা আমি অনেক ভিডিওতেই বলে দিয়েছি, মানে দুটো ভিডিও আমি অলরেডি করে দিয়েছি। এছাড়াও কিন্তু 2-1টা ভিডিওর
ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি, আপনারা একটুখানি পুরনো ভিডিওগুলো চেক করে নেবেন। আর আরেকজন কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন যে অর্ডার কিভাবে কালেক্ট করবেন আর কাস্টমারের থেকে কিভাবে পেমেন্ট নেবেন। তো আপনারা যারা বিজনেস করছেন অবশ্যই ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, সেখান থেকে কিন্তু খুব ভালোভাবেই অর্ডার কালেক্ট হয়ে যায়। আর এছাড়াও যদি আপনারা অন্য কোনোভাবে অর্ডার কালেক্ট করতে চান তাহলে আপনারা যে কোনো অফলাইন স্টোরের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল এদের মধ্যে থেকেও কিন্তু অর্ডার কালেক্ট করতে পারেন। আর কাস্টমারের থেকে কীভাবে পেমেন্ট নেবেন সেটাও জিজ্ঞেস করেছেন। তো কাস্টমারের থেকে কিন্তু দুরকমভাবে পেমেন্ট নেওয়া যায়, একটা হলো ক্যাশ অন ডেলিভারি, আরেকটা প্রিপেইড। আমার মনে হয় ক্যাশ অন ডেলিভারির চেয়ে প্রিপেইড করাটাই বেশি ভালো, তাহলে কাস্টমার বা সেলার কারোরই কিন্তু কোনো ঝামেলা থাকে না। আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে জিনিসপত্র সেল করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম হতে পারে, কারণ অনেকেই আছে যারা জিনিসপত্র অর্ডার করে তারপর আর শেষে পার্সেলটা রিসিভ করে না। আর যেহেতু প্রিপেইডের থেকে ক্যাশ অন ডেলিভারি চার্জটা অনেক বেশি হয়, তাই যদি কোনো পার্সেল রিটার্ন আসে, মানে কোনো কাস্টমার হয়তো রিসিভ করলো না, সেটা যদি রিটার্ন আসে তাহলে কিন্তু সেলারকে ডবল ডেলিভারি চার্জ দিয়ে জিনিসটা আবার রিটার্ন নিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের কোনো লস হয় না, লসটা হয় সেলারদের। তো ওই জন্য ক্যাশ অন ডেলিভারি না করাই ভালো। আর প্রিপেইডের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ব্যাপার থাকে না, আগে পেমেন্ট নিয়ে তারপর কিন্তু আপনারা জিনিসটা ডিসপ্যাচ করবেন, এরকম ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে না সেলারদের লস হয় না কাস্টমারের লস হয়। তবে কাস্টমারদের অনেকেরই ভয় থাকে যে জিনিসটা পাওয়ার আগে আমি পেমেন্ট করে দিলাম, জিনিসটা যদি না পাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় কাস্টমারের থেকে আগে হাফ পেমেন্ট নিয়ে তারপর জিনিসটা তৈরি করে কাস্টমারকে দেখিয়ে বাকি পেমেন্টটা নিয়ে তারপর জিনিসটা ডিসপ্যাচ করা ভালো, তাহলে সেলার আর কাস্টমারের দুজনেরই কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, এখানে কিন্তু ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি টাসেল অ্যাড করব। টাসেল অ্যাড করার জন্য কিন্তু এখানে ডলি সুতো নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি আগে একটা টাসেল তৈরি করেছিলাম, তাই এর মাথা দুটো এরকমভাবে পেস্ট করা আছে। তো এখান থেকে আমি কেটে নেব। আর আপনারা কিন্তু যখন ডলি সুতোটা ব্যবহার করবেন সিম্পলভাবে এরকম লম্বা করে ডলি সুতোটা নিয়ে ওটাকে ফোল্ড করে দেবেন। তারপর এই যে দুটো মাথা থাকবে ডলি সুতোর, এই দুটোতে কিন্তু আপনারা কড়ি বা ঘুঙরু বা যে কোনো জিনিস এরকম বাঁধতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। আমার কাছে কড়ি ছিল কিন্তু কড়িটা ইউজ করার কথা অতটা মাথায় আসেনি, তো আমি ঘুঙরুটা ব্যবহার করেছি। তবে এর কালার কম্বিনেশনের সাথে কিন্তু কড়িটা ইউজ করলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখানে প্রত্যেকটা সুতোর মাথায় আমি দুটো করে ঘুঙরু বেঁধে দিচ্ছি। তারপর টাসেলটাকে অ্যাড করব। আর টাসেলের যে ব্যাক সাইডটা আছে ওখানে আপনারা চাইলে কিন্তু যে ছোট টাসেল তৈরি হয় সেটাকে তৈরি করতে পারেন কেটে, কিন্তু আমি এখানে আর কিছু করছি না, যেরকম ফোল্ড করা আছে এরকমই রাখবো। আর এটাকে এবার আমি এই কলকের মধ্যে দিয়ে পাস করাবো। এটাকে পাস করিয়ে নিয়ে এখানে যে ঘুঙরুগুলো আছে এর মধ্যে দিয়ে ঝুলে থাকবে, এরকম একটা লেন্থে কিন্তু মেপে নিতে হবে। তারপর সেই জায়গাটাতে গিট দিয়ে দিতে হবে, তাহলে এটাকে যখন গিট দিয়ে দেবেন তখন কিন্তু আর এটা খুলে বেরিয়ে আসবে না, এটা লক হয়ে যাবে ভেতরের দিকে। এটাকে যখন আমি সেট করব তখনই আপনারা দেখতে পাবেন, এখানে দেখুন গিট দেওয়া হয়ে গেছে। এবার এটাকে যখন আমি ওপর থেকে টানবো তখন কিন্তু এটা আর বেরিয়ে আসবে না। তো দেখতেই পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।